ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতের মাঝে আনুষ্ঠানিকভাবে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং এর জন্য বড় পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে পোস্ট করে হামলার খবর প্রথম সামনে আনেন। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয় তাহলে আরও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় B-2 বোমারু বিমান জড়িত। ইরানে হামলার জন্য অপারেশন মিডনাইট হ্যামার নামে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলায় 7টি B-2 বোমারু বিমান অংশ নিয়েছিল। সব মিলিয়ে অভিযানে অংশ নেয় সামরিক বাহিনীর 125টি উড়োজাহাজ। এই হামলার জবাবে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি। হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।